আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। শুরু করছি সূরাতুল বাকারার তরজমা 12, 13, 14। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো, নিশ্চয়ই তারা ফাসাদকারী, কিন্তু তারা বুঝে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে অন্য লোকেরা, তখন তারা বলে আমরা কি ঈমান আনবো যেমনভাবে নির্বোধরা ঈমান এনেছে? জেনে রাখো, নিশ্চয়ই তারাই নির্বোধ, তারা জানে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, একান্তেই মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো কেবল উপহাসকারী। আয়াতের মধ্যে এই বিষয়ে উপবিষ্ট হলো যে তৎকালীন সময় মুনাফিকরা মুসলমানদের সাথে মিশে ইসলামের অপপ্রচার করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য তারা মুসলমানদের সাথে বলতো যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আর যখন তারা তাদের শয়তানের সাথে মিলিত হতো তখন তারা শয়তানদেরকে বলতো যে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো উপহাসকারী। আর মুনাফিকরা তখন তারা যেভাবে অপপ্রচার করত, তারা যেই পাপাচারে লিপ্ত ছিল, তারা মনে করত যে তারাই খুব ভালো কাজ করছে, তারাই শ্রেষ্ঠ। সেই দৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখ করে বললেন যে তোমরাই নির্বোধ, তোমরা পাপাচারী, তোমরা পাপাচারীদের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ তাআলা কোরআন মতে আমাদের সকলকে চলার তৌফিক দান করুক, জীবন পরিচালিত সমস্ত মুনাফিক শয়তানদের থেকে আল্লাহ হেফাজত করুক। আমরা যেন সবসময় আল্লাহর পথে বিশ্বাস রেখে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে চলাফেরা করতে পারি। আমাদের জীবন কোরআন মতে পরিচালিত করুক। আসসালামু আলাইকুম, সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।